কাজে আইতেছে না? না না আইতেছে, ওই যে নামাজ পড়তেছে, নামাজটা পড়ে আইতেছে। ইমু কি বাড়িতে আছে? হ দেখলাম তো, একটু আগেই ফিরল। ও তা ইমুর ডাইকা লই। আচ্ছা কলাটা পারো না হইলো ইমু মতে গতি কেমন দেখে শেষ গেল আবার গন্ডগোল লাগে। ও তো সব সময় চাপা স্বভাবে, মুখ খুইলা কিছু কয় না। সেটা ঠিক আছে, চাপা স্বভাবে তৈরি। মেয়েটার বিয়ে দিলাম, ইমুর জন্ম হইল, কয়দিন পরে বাপটা মরে গেল। একটু বড় হইলো জন্মে এই সময় আমার মাইয়াটাও পড়ে গেল। বাপ মায়েরা তোর কিচ্ছু পাই নাই, আমি কোলে পিঠে করে মানুষ করছি। আমি মানুষ করে হাত করে আর কি লাভ হয়েছে? বাপ মায়ের আদর বুঝছস? বাপ মায়ের আদর হলো বেহেশতের পাওয়া, এটা অন্য কেউ দিতে পারে না। বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে, মানুষজন নাই, পাগল কথা গল্প করতাম, হাসাহাসি করতাম, তাহলে তো মনটা পারতাম। আমার শরীর মন দুইটাই ভালো আছে, এখন কেন ডাকছো আমার ওটা কত? আর কিন্তু দেরি করে, ঠিক আছে? কিসের দেরি? শুভ কাজে দেরি করতে নাই, বিয়াটা সাইনি ফেলাই। বিয়া? তা তোমার বিয়া তুমি সাথে না আমার ডাকাডাকি করতেছো গেলে গিয়া? বাড়িতে একটা অনুষ্ঠান, লোকজন আইতাছে, পুরা বাড়ির মধ্যে আমি এলাম বুড়া মানুষ, তুই জোয়ান থেকে, আমি বুড়া হইয়া এই সংখ্যাকে আমি একলা করতে পারো? বুড়া মানুষ, বুড়াও তো ঠিকই বিয়ে করতে যেতে পারতেছো, এবার সামলাও তুমি তোমার বিয়ে, আয়োজন সামলাও। আমি তোর কপাল তো করবি না, সারা জীবনে তো আমার লগে এই করছো, আমি সব লিস্ট করে রাখছি। তোর বন্ধু বান্ধব লিস্ট বাড়িতে আমি ওইটা করে ফেলাই। আমার কোনো বন্ধু বান্ধব নাই, আর যারা আছে তারা তোমার বিয়ে অন্তত আসবে না কেউ। আমি কিন্তু লোন লাগে না, উষ্টা এককালে ল্যাগ লাগে না করে খেলা মেজে সব মতার মধ্যে তাপসা। আজকে কাজে আইতেছে, বিয়া ফাইনাল। আসসালামু আলাইকুম। ও আপনার জিনিসপত্র কাগজপত্র সব লয়ে তো এটা কথা নিব নাকি কাগজপত্র ওইগুলো হততে ঘুরিনি আপনি আর আজ আসি আমি হকেটে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার সাইড দিনক্ষণ ঠিক করিলাম, কোন দিন আয় বিয়া হড়াই দেবে এটা না করবে না। আচ্ছা সামনে হলো সবেরা, সবের বাদ, রমজান বাদ দিলেন, সওয়াল মাস, ঈদ, ঈদের পরে একটা ভালো ডেট দেখেন কি সেইটা। ও বউ আইসো নাকি? দাও দাও হিমুরে দাও, হিমুর আমার নাম দাও, একটা বিস্কুট দিয়ে। হ্যাঁ চা নেন। আমি চা খাই না। কেন চা খাবি কেন? হবো সাথে চিনি দাও নাই? হ্যাঁ দিছি তো। চা খাবি না কেন? চা খাই না, আমার খিদে নাই তাই। তুই বলো নাকি মানুষের খিদে লাগলে ভাত খায়, চা খায় না? চা খা। আর কিছু বলবার আছে তোমার? নাই, তাহলে এবার আমি যাই। আরে যাও। আমি যাব? আবার যাবো, তাড়াতাড়ি যাও। হ্যাঁ কাজে যাবো। এখন ঈদের পরে একটা খুব সুন্দর ডেট দেখে এই ডেটটা আপনার ঠিক করেন। বইতালি ওকে দেখলাম নতুন আসে বুঝি, এখন পুরোপুরি আসে হুড়াহুড়ি আইও না। ও বুঝছি, এতে নেননি বিয়ে, কার লগে বিয়ে? আনে নাতির লগে বুঝি না।
তো কার লগে আমার লগে হ্যাঁ আমার লগে আপনার লগে বিয়ে হইব কি হলো? আর হইলো নাকি ভাই আমার মনে হয় আমার জুতা একটু পুরান না শুনগাইতেছে এই যে এই ছেলে খারাপ আল্লাহ আর মির্কি বেরামনো তাস কি খাইয়েছি না আপনার লগে বিয়ে হইব এই ঘটনা তো আর হইলাম না আপনি আল্লাহর শকর আদায় জুতার সংজ্ঞানের আগে জ্ঞান ফিরে আইছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবুল করি না আল্লাহ আবার কি বললাম না চা খাবো না আপনি আপনি আবার আসছেন শুনেন, নানা বললো আপনার নাকি মাথা গরম, আর চা খেলে নাকি আপনার মাথা গরম ঠান্ডা হয়ে যায়। তো চা নিয়ে আসছি, চাটা খেয়ে আপনার গরম মাথা ঠান্ডা করো। আপনাকে না বলেছি আমার রুমে আসতে না? আপনাকে তো আমি বলেছি এই বাড়িতে যখন আমি বউ হয়ে আসছি তখন সব রুমে আমার যাতায়াত থাকবে। আপনি চাটা খান তো, আর আমি ততক্ষণ এই রুমটাকে একটু মানুষ করি। আরে আপনি আমার কাপড়গুলো রাখেন রাখেন আমার কাপড় আপনি। আপনাকে বলেছি বসে চা খেতে, আপনি বসে চা খান, আমাকে আমার কাজ করতে দিন। এটা আপনার কাজ না, বউয়ের কাজ। তো আপনি যার বউ তার কাজ কি করেন না, আপনি আমার কাজ কেন করতেছেন? আহা, আমি এই বাসার বউ হয়ে যখন আসতেছি তখন সব রুমে আমাকে যেতে হবে, সব কাজে আমি করব। এগুলো আপনার কাজ না। এত কথা বলতেছেন কেন আপনি? পাটা উঠে বসুন তো, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিই। আচ্ছা আপনার উদ্দেশ্যটা কি বলবেন আমাকে? কি উদ্দেশ্য? এই যে আপনি চা নিয়ে আসতেছেন, আবার ঘর ঝাড়ু দিচ্ছেন, আবার কাপড় চোপড় গুছিয়ে দিচ্ছেন, আপনি কি আমার ইমপ্রেস করার চেষ্টা করছেন? আপনাকে কেন ইমপ্রেস করতে হবে? ওই যে নানার সাথে যখন আপনার বিয়েটা আমি মেনে নেই। শুনুন, বিয়েতে মিয়া বিবি যদি রাজি থাকে তাহলে আপনি কাজে মানা করে কি করবেন? তাহলে আপনি কেন আসেন বারবার আমার কাছে? ওমা, আমি তো আপনার কাছে আসি না, আমি তো আসি এই বাসার একটা ঘরে। আপনি জানেন না সেই ঘরটা একজন মানুষ থাকে? ঘর যখন তখন সেখানে তো একজন মানুষ থাকবেই। একজন মানুষের সেখানে হিমু থাকে, আমি হিমু, শুধু হিমু ওখানে। হ্যাঁ, সেটাই ঘর দেখলেই বোঝা যায়। আপনি কিন্তু আমার ঘরে এসে আমাকে অপমান করছেন। আপনিও তো গায়ে পড়ে আমার সাথে ঝগড়া করতেছেন। ঘরে নতুন অতিথি আসলে, নতুন মানুষ আসলে মানুষ তাকে আদর আপ্যায়ন খাতির যত্ন করে, ঠিক আছে? নানাকে আপনাকে এইটুকু ভদ্রতা বাবুতে শিখিয়ে। খবরদার আপনি আমার নানা নিয়ে কোনো কথা বলবেন না প্লিজ। আর আপনিও আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসবেন না প্লিজ। আপাতত এই চাটা শেষ করেন, কাপ পিস নিয়ে আমি চলে যাই। তাইলে এই ডেটটাই ফাইনাল। এটাই ফাইনাল রান। আরে ফাইনাল ডেটটা কি জানি কয় ইংরেজিতে? লক করে দেন। দিলাম লক করি। আচ্ছা, বিয়ার দিন হ্যাঁ কোনো কাম রাখবেন। আমার একটা খাসলত আছে, আইসাই কয় আরে তাড়াতাড়ি ছাড়ি দেন, আরে আরেক জায়গায় বিয়া হড়াইতে হইব, এসব যেন না শুনি। কোনো কাম কাজ রাখবেন না, একেবারে নির্ঝঞ্ঝাট হয়ে আসবেন। দেরি হইতে পারে, না হইতে পারে, বিয়া না হওয়া পর্যন্ত আপনি চুপচাপ বসে থাকবেন। আরে এটা বুঝি, এটা আরো বুঝাল নাই জন্য ওনা আর কত হলো আপনার নাম ঠিকানা এগিন বেগিন আরে দিয়ালান এগিন আয় অফিস সব রেডি করে লই চলি আমু, তাহলে ইয়া না আয় বিয়ার দিন ঝামেলা করার লাগতো না। আমি বোর কাছ থেকে নাম ঠিকানা যা আছে সব লেখা চেলুরে দিয়া আপনার কাছে পাঠাই দেবো। আচ্ছা সেলুর দিয়ে আই হেটা হাইলাম, তো বিয়ার কাবিনায় কত লেগুম এটা তো কইলেন না। কাবিন কোনো ব্যাপার না আমার কাছে। আজকাল কত হয়? 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 2 কোটি হইলেও আমার জন্য কোনো অসুবিধা নেই। বাউরে আপনার বয়স হলো কলজা অন মরণ, কলজা কিন্তু বড্ডায় আপনার। বউ ডেট তো ফাইনাল করে বাড়াইলাম। তাই হ্যাঁ, কবে ডেট ফাইনাল করলেন না? না এই সামনের আগুন মাসের মানে
সামনের আগুন মাসের পূর্ণিমা রাইতে আলাদা বিয়া। বাহ, আজ এই পাগলি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। 3 তারিখ অনেক ভালো হয়েছে নানা, একেবারে পারফেক্ট। তুমি কি মনে রেখা আমি তুমি যাও ওরা রেখে নিয়ে আসো, আর যাওয়ার লাগবে না। ওই যে আয়া বসে যাস কই তুই? বাইরে যাই। বাইরে যাওয়ার দরকার নাই। তো বাইরে যাবো না, তোমাদের রঙ্গলীলা দেখবো বসে বসে আমি? এখানে ভয়, আজকে আরো শুভদিন, শুভদিনে ঝগড়া করতে নাই। শুভদিন মানে কি? কাজী এটা আমার নাতির কাছে এলান করো। কত হলো আমরা আগামী আগুন মাসের পূর্ণিমা রাইতে বিয়ার দিনক্ষণ ঠিক করিয়া লাইছি।